হরে কৃষ্ণ নিচে নামো, হরে কৃষ্ণ আগে নিচে নামো, আপনারা নিচে নামেন। চলো নিচে চলো, অসভ্য মেয়ে সরে যান সামনে থেকে, নিচে নিয়ে চলো, নিচে নিয়ে চলো, নিচে চলে, নিচে নিয়ে দিনের বেলায় গায়ে আগামী দিনে ওরা যখন সবাই আমাকে ধরেছিল, আমি ভয়ে ছুটাছুটি করে পালিয়ে আসছি। ওরা সবাই আমাকে টানে ধরছিল। আমার এই শার্ট ছিঁড়ে গেছে, এখানে পিছন দিকে খামচি ধরেছে, শার্ট টেনে ধরেছিল, ওই জন্য আমি ভয়ে পালিয়ে আসছি। আমি একটা তাড়াহুড়ো একটা কাজে যাচ্ছিলাম, তো আমাকে ওরা যেতে দিবে না, সবাই আটকে ধরছে। আমাকে সবাই মিলে আটকে ধরছে, টেনে ধরছে, আমার শার্ট আমার গেঞ্জি টেনে ধরছে। আমি ওখান থেকে ওদের কাছ থেকে ছিঁড়ে আমি পালিয়ে আসছি। আমি কাউকে ঘুষি মারিনি। ওরা আমাকে টেনে ধরছে, আমি ওদের কাছ থেকে ছিঁড়ে ছুটে আসছি। যখন এসছি এখানে ওনার সঙ্গে আমরা হাত জোর করে প্রথমে আমরা সামনে এনকোয়ারিতে জিজ্ঞেস করেছিলাম যে কার সাথে কথা বলবো, এখানে কে ইয়েতে আছে, ইনচার্জে আছে। বলছে আমাদের যিনি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওরা বাইরে আছে, তার চার্জে তো কেউ থাকবে। তখন বলছেন প্রাণ জীবন নাকি ওনার নাম বলেছে। আমি বারবার করে আমার ফোন থেকে ওনাকে ফোন করছি, ফোন এনগেজ দেখা যাচ্ছে। তারপর পাশ দিয়ে যাচ্ছে, তখন আমরা গিয়ে মিমি দিয়ে আমি অমৃতা সবাই মিলে গিয়ে হাত জোর করে বলছি আপনি কি সে প্রাণ জীবন বাবু, তো আপনার সঙ্গে কথা বলতে চাই। উনি তখন কথা না বলে চলে যাচ্ছে। আমি দাঁড়ান আপনার সঙ্গে আমি কি তোর বাপের চাকর, তাই বললেন। তখন আমি বললাম এরকম ভাবে কথা বলছেন কেন, ভদ্রভাবে কথা বলুন, আমরা এসেছি আপনাদের সাথে কথা বলতে, আপনারা আমাদের সাথে কোঅপারেশন করুন, আমরা শুধু মেয়েটার খবর চাইছি, ব্যাস এটুকুই। এই যে বললাম তখন উনি আমার জামাটাকে এইরকম করে ধরে এমন ভাবে টেনে ছিঁড়ে দিয়েছেন, সেটা দেখানোর উপযুক্ত নয়, এখন দেখাতে পারবো না। তারপরে ওনাদেরকে এসে প্রোটেক্ট করছিল রীতিমতো, ওই টানাটানিতে আমাদের হাতে কি করছে আমার হাত ঘুষি মেরে হাত ফুলিয়ে দিয়েছে। এই যে দেখুন না কাল শিটে দেখুন ঘুষি মেরে আমার হাত ফুলিয়ে দিয়েছে। আমি ওনাকে ধরতে পেরেছি, লেগে গেল। যখন বলছি দাদা ব্যথা করছে এরকম করবেন না, তখন ওনাদের লোকজন এসে ওনাদেরকে রীতিমতো প্রোটেক্ট করছে, প্রোটেক্ট করে ওনাকে সাইড করে দেওয়া। আমরা উপযুক্ত শাস্তি চাই, ব্যাস এটাই। এবং আমরা আর কিছু বলতে চাই না, আমাদের যেভাবে মারলো সেই জন্য তো ওনারা শাস্তি চাই। বেশ কিছুদিন ধরে 40 নম্বর ওয়ার্ডের পিঙ্কি বলে একটি মেয়ে, এই আশ্রমের কোনো সাধু যারা থাকে আর কি, ওদের সাথে আমরা যা খবর পেয়েছি যে উনি ওই মেয়েটিকে নিয়ে কোথাও চলে গেছেন। তো এবার ওকে ওই মেয়ের বাড়ির লোকজন আমাদের কাছে বারবার করে আসছে জানার জন্য, একটু সাহায্য করার জন্য। আমাদের কাউন্সিলরের কাছেও এসছে। তো যেহেতু একটা মেয়েদের ব্যাপার, তো আমরা আমাদের মহিলারা, এই 40 নম্বর ওয়ার্ডের মহিলারা এবং আমাদের এরা যারা আছে সবাই, বিশেষ করে মিমি আছে, ও নিতা আছে, এরা এসছিল যে জাস্ট এদের সঙ্গে কথা বলার জন্য যে আপনারা কি কিছু জানেন মেয়েটা কোথায় আছে, আমরা তাহলে যোগাযোগ করতে পারি, কেন মেয়ের বাড়ির লোক ওর কোনো খবর পাচ্ছে না বহুদিন ধরে, মেয়েটা বেঁচে আছে কিনা এটাও আমরা জানি না। তো সেটা জানার জন্য আসার পরে এখানকার একজন, মানে এরা প্রথমে কথা বলতে চায়নি, পরবর্তীকালে ওই ভদ্রলোকের নাম কি, কানকৃষ্ণ, বলছে যে সে এদেরকে এমন ভাবে অ্যাসাল্ট করেছে, একটা মহিলাকে, সবাইকে, এদেরকে, ও কেউ জামা দেখানো যাবে না, যেভাবে ছিঁড়েছে টেনে,